আজান দেওয়ার পর থেকে নিয়ে খুতবার আগ পর্যন্ত কে প্রথম আসলো, এরপরে কে আসলো, এরপরে কে আসলো, এইভাবে আল্লাহর রহমতের ফেরেশতা ওনাদের নাম খাতার মধ্যে লিপিবদ্ধ করতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? যখনই খুতবা আরম্ভ হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা খাতা বন্ধ করে দিয়ে ওনারাও মনোযোগ সহকারে খুতবা শুনে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতারা খুতবা শুনে। আর আমাদের মধ্যে এমন মুসলমান আমরা আছি, মসজিদের মধ্যে আসলাম ঠিক আছে, খুতবার সময় আমরা কথা বলি, আসি না নাই? কথা কোনো আসে না নাই? ভুল বললাম? খুতবা চলতেছে, ওই দিক দিয়ে কথাও বলতেছে, খুতবা চলতেছে, ওই দিক দিয়ে হাসি ঠাট্টা করতেছে। অথচ আল্লাহর রহমতের ফেরেশতারা খুতবা শুনে। আর আল্লাহর হাবিব বলেন, খুতবা দেওয়া হলো সুন্নাহ আর খুতবা শোনা হলো ওয়াজিব। জোরে জোরে বলি সুবহান। ইমাম সাহেব খুতবা দিবেন, সুন্নত আদায় হয়ে যাবে। মুক্তাদি খুতবা শুনবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। ইমাম সাহেব খুতবা দিল, মুক্তাদি খুতবা শুনলো না, ওয়াজিব তরক হলো। আর ওয়াজিব তরক হইলে কাবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যারা খুতবার সময় কথা বলে তাদের কি গুনাহ হবে? কাবিরা গুনাহ, বড় গুনাহ। একটু চিন্তা করেন, যারা খুতবার সময় কথা বলেন, আসলেন সওয়াবের জন্য, আয়সা কাবিরা গুনাহ নিয়ে বাড়িতে যাবেন। কত বড় কপাল পোড়া হলে সওয়াবের জন্য আসার পরে গুনাহ নিয়ে বাড়িতে যাবেন, একটু চিন্তা করেন। এই জন্য বলবো, খুতবা যখন আরম্ভ হয়ে যাবে কেউ কথা বলবেন না, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন, শুনবেন, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। একটু জোরে বলি সুবহান।